হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমি ভাবলাম হয়তো এই কথাটি দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে দেখাবো। তো আমি ভাবলাম হয়তো এই কথাটির জন্য আমরা ইংরাজিতে ইউজ করব আই থট মেবি। তো আরও ভালোভাবে বোঝার জন্য কিছু এক্সাম্পল দেখে নেব। আমি ভাবলাম হয়তো সে এখনও যায়নি। আই থট মেবি হি হ্যাড নট লেফট ইয়েট। আই থট মেবি হি হ্যাড নট লেফট ইয়েট। আমি ভাবলাম হয়তো সে পরীক্ষায় পাস করেনি। আই থট মেবি হি ডিড নট পাস দ্য টেস্ট। আই থট মেবি হি ডিড নট পাস দ্য টেস্ট। আমি ভাবলাম হয়তো সে আমাদের সঙ্গে যাবে। আই থট মেবি হি উড গো উইথ আস। আই থট মেবি হি উড গো উইথ আস। আমি ভাবলাম হয়তো আজ ট্রেন চলছে না। আই থট মেবি দ্য ট্রেন ইজ নট রানিং টুডে। আই থট মেবি দ্য ট্রেন ইজ নট রানিং টুডে। আমি ভাবলাম হয়তো আগামীকাল স্কুল ছুটি থাকবে। আই থট মেবি দেয়ার উড বি এ স্কুল হলিডে টুমরো। আই থট মেবি দেয়ার উড বি এ স্কুল হলিডে টুমরো। আমি ভাবলাম হয়তো তুমি আমাদের বাড়িতে আসবে। আই থট মেবি ইউ উড কাম টু আওয়ার হাউস। আই থট মেবি ইউ উড কাম টু আওয়ার হাউস। আমি ভাবলাম হয়তো সে পূজার ছুটিতে বাড়িতে আসবে। I thought maybe he would come home for puja leave. I thought maybe he would come home for puja leave. আমি ভাবলাম হয়তো সে একটি মোটর বাইক কিনেছে। I thought maybe he would bought a motorbike. I thought maybe he bought a motorbike. আমি ভাবলাম হয়তো সে আমাকে চিনতে পারেনি। I thought maybe he did not recognize me. I thought maybe he did not recognize me. আমি ভাবলাম হয়তো তার অতীতের সমস্ত কথা মনে আছে। I thought maybe he remembers everything from his past. I thought maybe he remembers everything from his past.